আজ ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি। স্বৈরাচার হটানোর আন্দোলনে যোগ দিয়েছিল দেশের ক্রীড়াঙ্গনও। শিক্ষার্থীদের সাথে নানাভাবে সংহতি জানিয়েছেন খেলোয়াড়রা। মাঠে নেমেছিলেন ক্রীড়া সাংবাদিকরাও। তবে উল্টো পথে হেঁটে সাধারণের বিরাগ ভাজন হতে হয়েছে সাকিব মাশরাফিদের। জুলাই একটা ট্রেন, ফেসিবাদ বিরোধী লড়াইয়ের এই ট্রেনের যাত্রী সব শ্রেণী পেশার মানুষ। ক্রীড়াঙ্গনও পাশে দাঁড়িয়েছিল শিক্ষার্থীদের, অংশ নিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে। আবু সাইদের মৃত্যুর পর ভয়কে জয় করা শুরু। পুলিশি হামলার নিন্দা ও শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে শুরু করে খেলোয়াড় ও কর্মকর্তারা। ক্রিকেটে শরীফুল ইসলাম ও তাওহিদ হৃদয় পথ দেখিয়েছেন। তারপর তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মিরাজ, তাসকিন, লিটনরা সামাজিক মাধ্যমে হামলার প্রতিবাদে সরব হন। ফুটবলার জামাল ভুঁইয়া, মিতুল মার্মা, মোরসালিন কিংবা আর্চার রোমান সানারা চুপ থাকতে পারেননি। প্রতিবাদে সরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ ভিডিও পোস্ট করেছিলেন, ফেসবুক প্রোফাইল লাল করে সংহতি জানিয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে। তবে রাজপথে নামার সাহস দেখিয়েছেন একজন, সাকিব মুশফিকদের গুরু নাজমুল আবেদিন ফাহিম। ছাত্র জনতার গণমিছিলে তাকে দেখা গেছে ছাতা হাতে। ফ্যাসিস্টের সমালোচনার সাহস দেখিয়েছেন পরবর্তীতে ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়া ফাহিম। মিরপুর স্টেডিয়ামের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ক্রীড়া সাংবাদিকরা। কিন্তু বছরের পর বছর যারা তারুণ্যের অনুপ্রেরণা হয়েছিলেন, সেই সাকিব মাশরাফি অন্যায়ের প্রতিবাদ করেননি। যুক্তরাষ্ট্রে থাকা সাকিবের পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর ছবি ঘৃণার জন্ম দিয়েছিল মানুষের মনে। বুয়েটে মাশরাফির গ্রাফিতিকে জোকার বানিয়ে প্রতিবাদ করেছিলেন শিক্ষার্থীরা। ৫ আগস্ট হাসিনা পালানোর পর মাশরাফির নড়াইলের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কত অচেনা মানুষ বিবেকের তাড়নায় প্রতিবাদের মিছিলেই শুধু যোগ দেননি, শহীদও হয়েছেন। ক্রিকেটার এনামুল হক বিজয়ের ব্যবসায়িক সহযোগী আকরাম খান রাব্বি প্রাণ দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে। বিজয় মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ফুটবলার টুটুল হোসেন বাদশা। ইকরাম হুসাইন, চ্যানেল 24।